শক্তিশালী অনুভব আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছে আলমবাজারে। আলমবাজার রামকৃষ্ণ মঠ না, আজকে আপনাদেরকে দেখাবো আলমবাজারের শ্যাম মন্দির, আর এর ইতিহাসও আপনাদেরকে জানাবো তার সঙ্গে। তো চলুন আজকের পর্ব আলমবাজার শ্যাম মন্দিরের পর্ব শুরু করা যাক। আজ আপনাদের জন্য আলমবাজারের শ্যাম মন্দির, যাকে খাটু শ্যামের মন্দির বলেও গণ্য করা হয়। তো চলুন আজকের আলমবাজার শ্যাম মন্দিরের পর্ব শুরু করা যাক। আচ্ছা, এখানে বলে রাখি যে একটা কেস খেয়েছি, যেটা হচ্ছে যে বাড়ি থেকে লেট করে, শুধু লেট করে না, প্রচণ্ড লেট করে বেরোনোর জন্য 1:45টার সময় দক্ষিণেশ্বরে এসে পৌঁছালাম। এবার সমস্যা যেটা হচ্ছে, আলমবাজার শ্যাম মন্দির সকাল 7টা থেকে বেলা 1টা অবধি খোলা থাকে। তো দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনেই যদি আমরা পৌঁছোই 1:45, মানে আলমবাজার শ্যাম মন্দির এখন খোলা পাবো না, টিং টিং টিং। কিন্তু মানে এবার যার ফলে হলো কি, আলমবাজার শ্যাম মন্দির পৌঁছে আমাদের কিন্তু বিশাল একটা প্রায় 3 থেকে 2.5 ঘন্টার একটা অপেক্ষা করতে হবে, যেটা একটা আমাদের জন্য বিশাল একটা কেস হতে চলেছে। মানে কোথায় কি ব্যবস্থা, আদৌ অপেক্ষা করার ব্যবস্থা আছে কি না জানি তো না। এবার সেখানে আমরা অপেক্ষাটা কি করে কি করব, সেটাই এখন একটা ভাবার বিষয়। তো চলুন আপাতত শ্যাম মন্দিরের দিকে এগোই, তারপর ওখানে গিয়ে একটা ব্যবস্থা করা যাবে। চলুন এগোনো যাক। আমি মন্দিরের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দেখি মন্দির বন্ধ হয়ে গিয়েছে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আমার পায়ে আলমবাজার শ্যাম মন্দির লাগলো হেঁটে 6 থেকে 7 মিনিট। আপনারা টোটো বা রিক্সাও ধরে নিতে পারেন, কিন্তু আমি হেঁটে গেছিলাম। আচ্ছা, ফাইনালি মন্দির খুলেছে, তো মন্দির এবার ঢুকবো। তো এখানে একটা জিনিস বলে রাখি, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি আর কিন্তু অ্যালাউড একদমই নয়। তো ছবি তুললে সাবধানে তুলবেন আর নিজের দায়িত্বে তুলবেন। তো চলুন এবার ভেতরটা দেখা যাক। আমি কিন্তু নিজের দায়িত্বে সাবধানে ছবিটা তুলছি। চলুন এবার ভেতরটা দেখা যাক। আলমবাজার শ্যাম মন্দিরকে খাটু শ্যামজির মন্দিরও বলা হয়। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাঁ হাতে পাবেন পুজো সামগ্রীর দোকান। যারা পুজো দিতে ইচ্ছুক তারা এই দোকান থেকেই পুজো কিনে নিতে পারেন। পুজো সামগ্রীর ঠিক পাশেই কিছুটা এগিয়ে গিয়ে বিনামূল্যে জুতো রাখার দোকান। এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরের ঠিক তলায় গাড়ি রাখার জায়গা, যদিও আমি যখন গেছি তখন সেখানে কাজ চলছিল। এই মন্দিরটি রোজ সকাল 6টা থেকে 1টা এবং বিকেল 4টে থেকে রাত 10টা অবধি খোলা থাকে। এই মন্দিরের সিঁড়ি তৈরি শ্বেত পাথর দিয়ে এবং মন্দিরটি তৈরি করা হয় মার্বেল পাথর দিয়ে। এর গায়ের যে কারুকার্য দেখা যাচ্ছে সেটি রাজস্থানী শিল্পী দ্বারা নির্মিত। মন্দিরের সিলিংয়ে এবং ভেতরের অংশে অসাধারণ কিছু কাঁচের কাজও দেখতে পাওয়া যায়। প্রধানত কাঁচ ও শ্বেত পাথর দিয়েই তৈরি করা হয়েছে এই মন্দির। মূল মন্দিরের ভেতর কাঁচ দিয়ে তো বটেই, শ্রীকৃষ্ণের নানা সময়কার মূর্তি তৈরি করে রাখা আছে। মন্দিরের ঠিক মাঝখানে শ্রী খাটু শ্যামজি, যিনি এই মন্দিরের মূল বিগ্রহ, তাকে প্রতিষ্ঠা করা হয়েছে। খাটু শ্যামজিকে কলিযুগের সবচেয়ে ক্ষমতাশালী দেবতা বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় ভক্তরা তার কাছে যা প্রার্থনা করে তাই নাকি ভগবান পূরণ করে। কিন্তু কে এই খাটু শ্যামজি, সেটা একটু জেনে নেওয়া যাক। মহাভারত অনুসারে ভীম ও হিড়িম্বার পুত্রের নাম ঘটোৎকচ এবং ঘটোৎকচের পুত্রের নাম বারবারিক। বারবারিকই খাটু শ্যামজি নামে পরিচিত এবং কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ বারবারিককে কলিযুগের বারবারিক হিসেবে পুজো হবে বলে আশীর্বাদ করেন এবং এও বলেন তোমার পুজো হলেই তা আমার পুজো বলে গণ্য হবে, এবং এটাও বলেন যে তুমি কলিযুগের খাটু শ্যাম বলে পরিচিত হবে। এরপরে শ্রীকৃষ্ণ নিজের নাম বারবারিককে প্রদান করেন, তাই তার আরেক নাম শ্যাম। খাটু শ্যামজির দুদিকে আরও 2টি মন্দির আছে, একদিকে রাধাকৃষ্ণ, অন্যদিকে হনুমানজি ও গণেশ। খাটু শ্যামজিকে পরিক্রমা করা যায়। বলা হয় খাটু শ্যামজিকে পরিক্রমণ করলে নাকি তাদের ভালো হয়।
আমি যেভাবে ব্লগটা করি এই ব্লগটা আমি সেভাবে করতে পারলাম না, কারণ আগেই বললাম যে ভেতরে কিন্তু ভিডিওগ্রাফি বা সেলফি বা ওরম ধরনের কিছু কিন্তু অ্যালাউড না। তো যেটা হলো কি যে খুব সাবধানতা অবলম্বন করে ভিডিওটা করতে হলো, যে কারণে ভিডিওটা একটু ছোট হয়ে গেল। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করলাম। যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর খুব তাড়াতাড়ি আপনাদের প্রিয় সিরিজ প্রাণের ঠাকুরের সিজন 3 ফিরে আসছে। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পাঁচপেশালী অনুভব। আর আপনাদের সঙ্গে আমি রয়েছি। আমার আজকের পর্ব আমি এখানেই শেষ করলাম। যদি এই পর্বটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আগামী পর্বে আবার নতুন একটা জায়গা নিয়ে ফিরে আসছি। আর সঙ্গে থাকুন, আপনাদের প্রিয় সিরিজ প্রাণের ঠাকুর খুব তাড়াতাড়ি আসছে।